কোকিল পক্ষী, কোকিল পক্ষী। কথা বলতে পারছো না, তোমায় আমি বাসন্তী দিলাম, তুমি কথা বলো কোকিল পক্ষী। শ্রীচরণে তোমার প্রণাম হচ্ছে মা। আমায় কিসের জন্য ডেকেছো? তোমায় কেন ডেকেছি জানো কোকিল পক্ষী? কেন মা? আমার ভক্ত কয়াবতী, সে তার স্বামীর জন্য কাঁদছে, তার স্বামীকে তোমায় এনে দিতে হবে। আমি কি পারবো মা? আমার বাড়ি সর্বত্র জয়ী। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন সর্বত্র জয়ী হয়ে আসতে পারি। আমার বাড়ি সর্বত্র জয়ী। তাই আসছি মা আমি। বিশ্বপশবিনী অনন্ত রূপিণী মা, চাহো চাহো মোর নয়নের কোণে, নারী নম বড়ই হীনরে জীবন, নারী নম বড় হীন জীবন। নারী জনম বড়ই হীনরে জীবন, নারী জনম বড়ই হীন জীবন। আজ সর্বদাই পরের পরাধীন রে জীবন, নারী জনম বড়ই হীন জীবন। যৌবনকালে হতে হবে স্বামীর অধীন রে জীবন, নারী জনম বড়ই হীন জীবন। ছোট্টবেলায় হয়ে থাকি মাতার অধীন রে জীবন, নারী জনম বড়ই হীন জীবন। কর্তব্য নেই খবর নেই মধুকে বা খাবে রে জীবন, নারী জনম বড়ই হীন জীবন। স্বামী বিনে স্ত্রী লোকের মনকে বুঝিবে রে জীবন, নারী জনম বড়ই হীন জীবন। ও যে বৃদ্ধাকালে হতে হবে পুত্র অধীন রে জীবন, নারী জনম বড়ই হীন জীবন। একটি কোকিল পাখির ডালে বসে একটি কোকিল পাখি ডাব করছে। নানা ওকে জিজ্ঞাসা করি ও ডালে বসে করে। কোকিল পাখি, কোকিল পাখি, তুমি ওখানে বসে করো কি? আমি আমার মনের সুখে রব করছি, তুমি ওখানে কি করছো? জানো কোকিল পাখি, আমি এখানে বসে বসে কি করছি জানো? এখানে বসে বসে আমি আমার স্বামীর জন্য কাঁদছি কোকিল। আমি যদি তোমার স্বামীকে এনে দিই? আমার স্বামীকে তুমি এনে দেবে? হ্যাঁ। তাহলে তোমায় কি দেবো জানো কোকিল পাখি? কি দেবে আমার? এনে যদি দাও রে কোকিল, কোকিল কান্তের বারোটা গলা হইতে খুলে দেব, এ গঞ্জম কোতারে কোকিল, এ গঞ্জম কোতা। কোকিল পাখি পেয়েছিস? এনে যদি তাহলে হে কোকিল কান্তের বারোটা গলা হইতে খুলে দেব, গজমঙ্ক তারে কোকিল, গজমঙ্ক।
রেখো চরণ ভরা। কোকিল পক্ষী, তুমি যদি আমার স্বামী কিনে দাও না, তোমাকে আমি গজমতি হার দেব। তাছাড়া কোকিল, আমার স্বামী থাকে বিদেশে, তুমি তারে কেমন করে এনে দেবে কোকিল? তুমি একখানি পত্র লিখে আমার ডানায় বেঁধে দাও, আমি তোমার স্বামীর কাছে আমি তাই পৌঁছে নাকি দেবো। কোকিল পক্ষী? হ্যাঁ। ঠিক আছে কোকিল পক্ষী, আগে পত্র লিখাও, তারপর আমি বলছি। তাই লিখে দাও। ওই যে একটা চিঠি দিলাম লিখে, মনের কথা আজ তোমাকে দেখেও যেন কেউ দেখে না। মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। আজ একটা চিঠি দিলাম লিখে, মনের কথা আজ তোমাকে দেখেও যেন কেউ দেখে না। মন মানে না, আমার মন মানে না, আমার মন মানে না। আজ চিঠি পেয়ে যেন দিও না ফেলে, মনে রেখো তোমার ভালোবাসা। চিঠি পেয়ে যেন দিও না ফেলে, মনে রেখো তোমার ভালোবাসার। বোঝে না তো বোঝে না, শোনে না তো শোনে না। একটা চিঠি দিলাম লিখে, মনের কথা আজ তোমাকে দেখেও যেন কেউ দেখে না। মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। এই যে বাকি বাকি, আমার চিঠি লেখা হয়ে গেছে। তুমি প্রথমে কি বলেছে না তোমার ডানাই করে দিয়ে দিতে? না কাকিল বাকি, তা হবে না। তোমার ডানাতে করে দিয়ে মানে পত্রখানি দেই, তুমি যখন ডানা ছাড়তে যাবে আর পত্রখানি কোথাও পড়ে যাবে, আর আমার স্বামীর কাছে পৌঁছবে না। এক কাজ করো কোকিল পক্ষী, হ্যাঁ। আমি আমার এই পত্রখানি তোমার ঠোঁটের মধ্যে করে দিয়ে দিচ্ছি। তাই দিয়ে তুমি দাও। উঠতে উঠতে যাও আমার স্বামীর কাছে। ওরে আমারে কি ভুইলা গেলে পরাণের বন্ধু, বৈদেশেতে যাইয়া। আমারে কি ভুইলা গেলে পরাণের বন্ধু, বৈদেশেতে যাইয়া। আমি চিঠি দিলাম পত্র দিলাম গো, আমি চিঠি দিলাম পত্র দিলাম, তবু কেন আইলা না পরাণের বন্ধু, বৈদেশেতে যাইয়া। আজ আমারে লাগিয়া বিদেশে যাইয়া, আনানে আছে বন্ধু আমারে ভুলিয়া, বৈদেশেতে যাইয়া। আজ আমারে লাগিয়া বিদেশে যাইয়া, কেমনে আছে বন্ধু আমারে ভুলিয়া, বৈদেশেতে যাইয়া। এই যে পাহাড়, এই যে নদী, সবই যে তোমার দেওয়া দান। তোমারই খেয়ালে গোড়া মানুষ জিয়া, গায়ে যে তোমারই জয়গান। এই যে পাহাড়, এই যে নদী,
এই যে পাহাড় আর এই যে নদী সবই যে তোমার দেওয়া দান। তোমারই খেয়ালে গড়া মানুষ যে আর গাই যে তোমারই জয়গান। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসন জানি সবার উপর। প্রণাম তোমায় হে মহেশ্বর, তোমার আসন জানি মাথার উপর। এই যে পাহাড় আর এই যে নদী সবই যে তোমার দেওয়া দান। তোমারই খেয়ালে গড়া মানুষ যে আর গাই যে তোমারই জয়গান। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসন জানি মাথার উপর। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসন জানি মাথার উপর। দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর, সর্ব পাপ হরক দেব মকরায় নমো নমঃ। নিত্য নিত্য আসি আমি সরোবরে স্নান করিবার তরে, কিন্তু কখনো তো মন আমার হয়নি এত বিচলিত এত বিভ্রান্ত। কেন আজ আমি নিজেই নিজেকে খুঁজে পাই না। বারে বারে মনে পড়ে সংসারের কথা, মনে পড়ে জনম দুঃখিনী গর্ভধারিণী আমার মায়ের কথা, মনে পড়ে অগ্নি সাক্ষী করে সিঁথিতে সিঁদুর দিয়ে জীবন মরণের দায়িত্ব নিয়ে যাকে এনেছিলাম এই সমাজের সংসারের মাঝে, আমার প্রিয়ার কথা। ওদের কথা ভাবতে ভাবতে রাজকার্যে মন বসে না। নিত্য আমি বিচলিত বিভ্রান্ত চিন্তে রাজকার্য পরিচালনা করতে গিয়ে কত না অপরাধ করে ফেলি, কত না অন্যায়। মহারাজ আমার সকল অন্যায় মাথা পেতে মেনে নেন। অনেকদিন ধরে আছি তো রাজবাড়িতে, তার ভালোবাসার স্নেহের মায়ার মমতার দান আমি কখনো শোধ করিতে পারিব না। তো বাড়ি যেতে মন চায়, না জানি প্রিয়া এখনো কি করে, সে এখনো আমার কথা ভাবে কিনা। জানো প্রিয়া, তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে। বদলে গেছো? জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে।
পূজার ফুল তুলে এসে বসো ঠাকুর ঘরে জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে শান্তি সেরে পূজার ফুল তুলে তুমি আমারই কথা ভাবো বসে ঠাকুর ঘরে জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে আর বিয়ের কথা ভেবে সময় নষ্ট করলে চলবে না। কি সুন্দর সরোবরের শীতল জল, এই সরোবরের শীতল জলে অবগাহন সেরে আমি এখনই ফিরে যাব মহারাজের রাজকার্যে। সরোবরের শীতল জলে মনের আনন্দে স্নান করছিলাম, ঠিক এমন সময় বকুল বৃক্ষের ডালে বসে একটা কোকিল পক্ষী কুহু কুহু রব করতে কি যেন একটা ফেলে গেল। তবে কি ফেলে গেল একবার তাকিয়ে দেখি তো। এই যে আমারই নামাঙ্কিত পত্র, তবে কি লেখা আছে পত্র মাঝে একবার পাঠ করে দেখি তো। পূজনীয় স্বামী, পত্রের প্রথমে আশা করি ভগবানের কৃপায় তুমি কুশলে আছো। বর্তমান তোমার উদ্দেশ্যে পত্র লিখি গো প্রাণনাথ। যেদিন থেকে বিদেশে রাজার রাজ্যে তুমি চাকরি করো সেদিন থেকে কি তোমার একটি মুহূর্তের জন্য আমার কথা মনে পড়ে না? আমার কথা না ভাবো, অন্তত মায়ের কথা ভেবেও তো তুমি একটা মুহূর্তের জন্য ফিরে আসতে পারো। বিশেষ কোনো কথা লিখে তোমার প্রাণে কিংবা মনে ব্যথা দিতে চাই না গোস্বামী। আমার শেষ কথাটা শোনো। পত্র পেয়ে যদি না বাড়িতে না ফিরিবে, বিষ খেয়ে তব সতী পরাণ তজিবে না। কেন তুমি বোঝো না? আমি তোমাকে আজও ভালোবাসি। তোমার বর্তমানে দাঁড়িয়ে আমি যে আজও বসে থাকি গো। পৃথিবী যদি কখনো জলমগ্ন হয়, সৃষ্টি যদি কখনো লয় হয়ে যায়, সেদিন যদি তুমি থাকো পৃথিবীতে, যদি আমার এই দেহের মধ্যে থাকে কিঞ্চিৎ প্রাণ, সেদিনও আমি তোমাকেই ভালোবাসবো, তোমার জন্যই দাঁড়িয়ে থাকবো, তোমাকেই জড়িয়ে ধরে বলবো, যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা সে ব্যথা নীরবে আমি সইব, হাই গো তবুও তোমায় ভালোবাসবো, হাই গো তবুও তোমায় ভালোবাসবো। গানের বিনিময়ে এত ভালোবাসাবাসি, সে গানের সুরে দিলে মুক্ত ঝরা হাসি। যে গানের বিনিময়ে এত ভালোবাসাবাসি, সে গানের সুরে দিলে
মুক্ত ঝরা হাসি রজনী আজ তো ভুলিনি সেই মিলন রজনী আজ তো ভুলিনি আশায় আশায় চেয়ে থাকবো হাই গো তবুও তোমায় ভালোবাসবো হাই গো তবুও তোমায় ভালোবাসবো বুঝে চলে যা যত খুশি ব্যথা সে ব্যথা আমি নীরবে সইব প্রিয়া তোমার পথে তোমার ওই জাদু করা কণ্ঠস্বর তোমার ওই করুণ আর্তনাদ ভরা আমার হৃদয়কে আমার মনকে বড় বড় বিচলিত করে তুলেছে প্রিয়া সত্যি যদি তুমি তোমার স্বামীকে ভালোবাসো সত্যি যদি তুমি তোমার স্বামীর কণ্ঠস্বর দূর থেকে শুনতে পাও তাহলে শুনে নিও প্রিয়া আমি আসছি প্রিয়া ছলে বলে মহারাজকে বুঝিয়ে বলে কোনো মতে ছুটি আদায় করে আমি তোমার কাছেই আসছি প্রিয়া তুমি ধৈর্য ধরো আজ ফাল্গুনের শুক্লা অষ্টমী তিথি অর্থডোবা চন্দ্রদেব প্রকৃতিকে হাসাই ধরিত্রীর বক্ষে করিছে বিচরণ ছেল্লি রবি কাঁপিছে মেদিনী সরোবরের মাঝে কতকগুলো হংস কতকগুলো হংসী করিছে বিচরণ কিন্তু কিন্তু ওই পেচক পেচকিরা কেন কেন এত আত্মনাদ করছে তবে কি আমার রাজ্যে কোনো অমঙ্গলের সংকেত দেখা দিচ্ছে না হতে পারে না ওগো ঈশ্বর ওগো ভগবান তুমি আমার রাজ্যবাসীর শুভাশুভ কামনা করো ঠাকুর তুমি শুভাশুভ কামনা করো কিন্তু দেখতে দেখতে এতখানি বেলা হয়ে গেল এখন আমার সুযোগ আসছে না কেন আমি এসেছি মহারাজ সুজন তুমি এসেছো সুজন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বিচলিত বিভ্রান্ত চিত্তে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো বলো সুজন তোমার কি হয়েছে কেন তুমি বিচলিত বিভ্রান্ত হয়ে পড়েছো মহারাজ আমি কেন বিচলিত বিভ্রান্ত জানেন মহারাজ না 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 মহারাজের কথা মহারাজের কাছে কতগুলো কথা আমাকে মিথ্যের ফুলঝুরি সাজাই বলতেই হবে না হলে তো আমি ছুটি আদায় করতে পারবো না তাই সকল কথাকে গোপন রেখে আমি বলবো জানেন মহারাজ আমি কেন বিচলিত আমি বিভ্রান্ত আমি গত রাত্রে একটা বড় দুঃস্বপ্ন দেখেছি মহারাজ স্বপ্ন 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 আর স্বপ্ন দেখে তুমি বিচলিত বিভ্রান্ত চিত্তে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো আপনি হাসছেন মহারাজ হ্যাঁ হাসছি তবে শোনো সুজন স্বপ্ন কোনোদিন সত্যি হতে পারে না আর সেই স্বপ্ন দেখে বিচলিত বিভ্রান্ত হওয়ার কিছু নেই না মহারাজ না স্বপ্ন সত্য হয় মহারাজ স্বপ্ন সত্য হয় অনেক স্বপ্ন মানুষের জীবনে বাস্তব হয়ে দাঁড়ায়
স্বপ্ন মানুষকে নিয়ে যায় স্বর্গের চরম উচ্চ শিহরে। স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে, স্বপ্নই মানুষের জীবনের ভাঙা গড়া। স্বপ্ন যেদিন মানুষ দেখবে না সেদিন মানুষের মৃত্যু হয়ে যাবে। সুজন, মহারাজ, তুমি যে স্বপ্ন দেখেছো কোন সময়ে সেটা ভোরের বেলায় দেখেছো না মধ্যরাত্রে দেখেছো? স্বপ্ন, হ্যাঁ, স্বপ্নটা যে আমি ভোরের বেলাতেই দেখেছি মহারাজ। ভোরের বেলায় তুমি স্বপ্ন দেখেছো? ভোরের বেলায় কার স্বপ্ন দেখে তুমি বিচলিত বিভ্রান্ত হয়ে পড়েছো? বলো। ভোরের বেলা আমি কার স্বপ্ন দেখেছি জানেন মহারাজ? হ্যাঁ, আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মায়ের স্বপ্ন। আমি যখন গভীর নিদ্রায় নিদ্রিত ছিলাম, আমার শয়ন পালঙ্ক পরে কে যেন শিরদেশে হাত বুলাতে বুলাতে বললে, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে মাকে মনে পড়ে আমার, মাকে মনে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। সেই মায়ের স্বপ্ন দেখে আজ আমি ব্যথিত চিত্তে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে আমার মাকে মনে পড়ে, আমার মাকে যে মনে পড়ে মহারাজ। সেই গর্ভধারিণী জনম দুঃখিনী মায়ের স্বপ্ন দেখে উন্মাদের মতো ছুটতে ছুটতে আমি আপনার চরণ তলে এসেছি মহারাজ। আপনি কৃপা করে আমাকে 1 মাসের ছুটি দিন। সুজন, তুমি 1 মাসের ছুটি চাইছো? 1 মাস কেন, এই মুহূর্তে তোমাকে আমি 1 মুহূর্তের ছুটি দিতে পারবো না। ছুটি দেবেন না? না। কেন দেবেন ছুটি? আমি যে গরিবের ছেলে, এই গরিবের ছেলের কাছে তার স্বপ্নেরও কোনো দাম নেই, তার মায়েরও বুঝি কোনো দাম নেই মহারাজ? ওগো হাজার হাজার মানুষের নরদেবতা, ওগো হাজার হাজার মানুষের বিচারক, একবার কৃপা করে বিচার করে বলুন তো, যদি আমার মা না হয়ে আপনার মা হতো, নির্বিকার চিত্তে শিখণ্ডির মতো দাঁড়িয়ে থাকতে পারতেন, একবার সন্তান হয়ে মায়ের কাছে যেতেন না? বলুন না মহারাজ। ওই সুজন, তুই তো আমাকেও বিচলিত বিভ্রান্ত করে দিলি রে সুজন। কেন জানিস, আমার ওই ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি, তাই যদি কেউ তার মায়ের অসুস্থতার কথা বলে, আমিও তোর মতো বিচলিত বিভ্রান্ত হয়ে পড়ি রে সুজন। এই যে হতেই হবে মহারাজ, পৃথিবীতে 3 সম্পর্ক কখনো ভোলা যায় না, ভেঙে দেওয়া যায় না,
ছিন্ন করা যায় না মহারাজ। ওরে সুজন, সেই তিন সম্পর্ক মানুষকে মানবত্ব শেখায় মহারাজ। এক হলো গুরু শিষ্য, এ সম্পর্ক কখনো ভাঙে না, ভেঙে দেওয়া যায় না। দ্বিতীয় হলো ভক্ত ও ভগবান, আর তৃতীয় হলো মা এবং ছেলে। এই যে নারীর টান মহারাজ, কি করে ছিন্ন করবেন মহারাজ বলুন না। ওরে সুজন, তুই যখন এত করেই বলছিস, তবে আমি ছুটি দেব। ছুটি দেবে? হ্যাঁ, ছুটি দেব। তবে 1 মাসের ছুটি এই মুহূর্তে আমি দিতে পারছি না। আমি তোমাকে 7 দিনের ছুটি দেব। মাত্র মাত্র 7 দিন? হ্যাঁ, 7 দিন। মাত্র 7 দিন? না মানে মহারাজ, আমি ছুটি নেব না মহারাজ। তুমি ছুটি নেবে না? কেন তুমি ছুটি নেবে না? 7 দিনের জন্য তুমি ছুটি নেবে না, তাই তো? কি করে ছুটি নেব মহারাজ, কি করে ছুটি নেব? কেন? 7 দিন সময় তো আমার বাড়ি যেতে লেগে যাবে। আমি ফিরে আসবো কখন, ওখানে বা থাকবো কখন মহারাজ? শোনো সুজন, যখন তোমায় আমি বলেছি 7 দিনের ছুটি দেব, তার সাথে সাথে আমি একটা উপায় করে ফেলেছি। কি সেই উপায় মহারাজ? এই উপায়টা কি জানো? 7 দিনের মধ্যে তুমি 1 মুহূর্তে বাড়ি যাবে আর 1 মুহূর্তে বাড়ি ফিরে আসবে। সেই উপায়টা হলো, ওই দেখছো না সরোবরের মাঝে কতগুলো হংস বিচরণ করছে। ওই হংস পৃষ্ঠে আরোহণ করে 1 মুহূর্তে তুমি বাড়ি যাবে আর 1 মুহূর্তে আবার এই রাজকার্য পৌঁছে দেবে। মহারাজ, না মানে অনেক কথাই আপনাকে বলে ফেলেছি, আমার ধৃষ্টতা মার্জন করবেন। আমি জানি না আপনি এত করুণাময়, এত কৃপাময়। বেশ মহারাজ, ওই হংসপৃষ্ঠে আরোহণ করেই আমি নিজ গৃহে গমন করব। কিন্তু কি জানেন মহারাজ, এতদিন ধরে আপনার রাজ্যে আমি বুঝতে পেরেছি, এতদিন ধরে তুমি আমার রাজকার্য কর্মচারী হিসেবে তুমি কর্ম করে যাচ্ছ। এই যাওয়ার বেলায় তুমি একটা উপহার চাইছো, তাই তো? না মানে যদি আপনার করুণা হয়। নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব আমি উপহার। সেই উপহারটা কি জানো? কি মহারাজ? সেই উপহারটা হলো 2টো বাঁশি। সত্যি মহারাজ, আপনি আমাকে হাসালেন। আমি কি ছেলে মানুষ যে বাঁশি দুটো নিয়ে খেলা করব? তুমি আমাকে হাসাচ্ছ। এই 2টো যে বাঁশি দেব, এই 2টো বাঁশি, এই 2টো বাঁশি খেলনা বাঁশি নয়। এই 2টো বাঁশি অনেক গুণ রয়েছে। সেই গুণ মহারাজ? সেই গুণ জানো? এই 2টো বাঁশির নাম হলো, একটি বাঁশির নাম নরবাঁশি আর একটি বাঁশির নাম হলো খরবাঁশি। আর যখন তোমার প্রিয়া ওই নরবাঁশিতে ফোঁ দেবে, তখন ভাববে তোমার প্রিয়া সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছে। আর যখন তোমার প্রিয় ওই খরবাঁশিতে ফোঁ দেবে, তখন ভাববে তোমার প্রিয়া দুঃখে রয়েছে, যন্ত্রণার মধ্যেই জীবন যাপন করছে। মহারাজ, সত্যি ওই বাঁশির এত গুণ? আমি জানতাম না মহারাজ। সত্যি আপনার দেওয়া ওই উপহার আমি মাথায় তুলে নেব। মহারাজ, আপনার চরণে একটা নিবেদন। আজ আমি বিদায় নেব আপনার চরণ থেকে। এবার বলুন আপনার কি আদেশ? হ্যাঁ, তবে শোনো, তুমি আমার রাজকার্য থেকে যে যাবে, তোমাকে শপথ করে যেতে হবে। আমার এই রাজ সিংহাসন ছুঁয়ে তোমাকে বলে যেতে হবে আমি 7 দিনের মধ্যে যাবো, আর ওই 7
দিনের মধ্যে আপনার এই রাজকার্যে ফিরে আসব। মহারাজ, হ্যাঁ, আমি জানি ওই সিংহাসনের অনেক দাম, কত রত্ন মণি মাণিক্য খচিত আছে সিংহাসন পরে, কিন্তু আমি গরিবের ছেলে, আমার কাছে ওই জড় পদার্থ সিংহাসনের কোনো দাম নেই মহারাজ। তাই জড় পদার্থ সোনার সিংহাসনকে স্পর্শ না করে আমার সামনে দাঁড়িয়ে থাকা আপনার মতো নরদেবতার চরণ স্পর্শ করে বলে যাই মহারাজ, আমি 7 দিনের মধ্যে যাব এবং ফিরেও আসবো। এসো সুজন, আসি মহারাজ। এসো। আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হলো যে, সুজন, দুঃখের সাথে জানা শোনা হলো, আমাকে তোমরা সবাই পথে প্রতীক বলো, আমাকে তোমরা সবাই পথে প্রতীক বলো। আসা যাওয়ার পথে সুখের সাথে ভাব হলো যে, দুঃখের সাথে জানা শোনা হলো, আমাকে তোমরা সবাই পথে প্রতীক বলো, আমাকে তোমরা সবাই পথে প্রতীক বলো। हंसा चलती गो हंसा चलती गो हंसा चलती गो हंसा पिते सादा करा करे लगा बना निजो बारी नी यहाँ करा सना दिला हे बाय रखो नाम करे बाले बचना माया बुद्धि को थाई पागो बाला होया खाना सुने से है काइटा बुड़ी दुखी डरी जाए कपट करी जा बुड़ी नाना कथा गाय भागायासी विश्वनाथ जुड़ी बेटी करा आयो सिला कंतव सागत नहीं करा ওরে সুজন, তোর এই হতভাগিনী জনম দুঃখিনী মায়ের কথা কি একবার মনে পড়ে না বাবা? তোর পথ পানে চেয়ে চেয়ে আমি বসে থাকি বাবা, কবে এসে আমায় মা বলে ডাকবি? আমি তোকে ডাকবো খোকা বলে। আয় না, আয় না বাবা, এই জনম দুঃখিনী মায়ের কোলে তুই ফিরে আয় বাবা। সুজন, ওগো মা, মা মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ সব বলে। কোথায় বাবা? তুই একবার আয় না বাবা। মা মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ সব বলে। সুজন, কোথায় বাবা? আয় না বাবা, আমার কোলে আয় না। মা, সুজন, ওগো মা, এসেছিস? এসেছিস বাবা? হ্যাঁ মা। ওরে সুজন, ঠিকই বলে সবাই, এই মার ছেলের সম্পর্ক কখনো কখনো ছিন্ন করা যায় না। এই জনম দুঃখিনী মায়ের
ওই সুজন শব্দটা, খোকা শব্দটা তোকে আমার কাছে এনে দিয়েছে রে বাবা। মাগো, ভালো আছিস তো খোকা? হ্যাঁ মা, তোমার মুখে ওই খোকা ডাকটা শুনবো বলেই তো আমি এত পথ এসেছি মা। খোকা, মাগো, খোকা, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। খোকা, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো। আমার খোকা, আমার মাগো তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি। এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি। মাগো তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি। এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি। মাগো তোমায় কাছে পেলে মনে শান্তি মেলে। মাগো তোমায় কাছে পেলে মনে শান্তি মেলে। তুমি যে আমার মাগো, তুমি যে আমার খোকা, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো। নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো। মা শোনা, মা শোনা, মা এসো। শোনা মা, বসো। ঠিক আছে বাবা, ঠিক আছে। মা ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি বাবা, ভালো আছি। এসো এসো, বাড়ির ভেতরে এসো। এখন সেই প্রেসারের ওষুধ খাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। সুগারের ট্যাবলেট বন্ধ করেছো নাকি? খাচ্ছি বাবা, খাচ্ছি। কারণ একদিন আমি মানা করেছিলাম যে সুগারের ওই ট্যাবলেট আর খাবো না। ওই বৌমা আমায় বললো, মা তোমাকে সুগারের ট্যাবলেটটা খেতে হবে, কারণ তোমার ছেলে বলে গেছে। তাই নাকি? হ্যাঁ। মা, বল খোকা। বৌমা এখন বকাবকি করে নাকি? বৌমা না 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 না, বকবে কেন? আমি যে তাকে আমার মেয়ের মতো ভালোবাসি রে খোকা। আহাহাহা, এটাই আমি জানতে চাই। মা, রাতে তুমি ওই ভাত খাওয়ার জন্য বায়না ধরো নাকি? না, মানে মাঝে মাঝে ধরি। না না, কারণ এটা কি তো- জানিস খোকা, ওই শুকনো মুড়ি আর রুটি আমার পোষায় না বাবা। না না, বয়স হয়ে গেছে, তারপর সুগার বেড়েছে, প্রেসারও ভালো নেই। তোমাকে রাতের বেলা শুকনো খাবারই খেতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমার বৌমার উপর তুমি ভীষণ জেদ ধরো না। মা, শুকনো খাবার খেলে অনেক দিন ভালো থাকবে। আর আমি চাই আমার মা যতদিন বেশি দিন বেঁচে থাকবে, যেদিকে যাব মাকে প্রণাম করে যাই। তাই নাকি বাবা? বাহ 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 বাহ। মা, হ্যাঁ, কি হলো? ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। মা, মানে আবার না মানে করছিস কি? এই তো বললি মা ভালো আছো, না মানে? আমাদের বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। জানিস খোকা, একটা কথা শোন, এদিক ওদিক ঘুরে দেখছি, একটা আনন্দের সংবাদ দিই। না, কি আনন্দের সংবাদটা বলে না? ওই যে আমাদের একটা কালো রঙের গাভী ছিল, তার একটা না ছোট্ট বাছুরি হয়েছে। গরুর বাছুর হয়েছে, এটা আনন্দের সংবাদ। তুই বাড়ি এসেছিস, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আধসের করে গরম দুধ তোকে দেব। ও মা, বাড়ির আর লোকজন সব কোথা? আমার কাউকে দেখতে পাচ্ছি না। আর লোক মানে? এই তো বাড়ির মধ্যে তুই রয়েছিস, আমি রয়েছি, ওই সামনে আমার ধবলি বাঁধা রয়েছে। আর কে? ধবলি মানে গরু? গরু 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 গরু। না, আমি গরু বাছুরের কথা বলছি না।
দুষ্টু ছেলে। বাড়িতে আমরা যতজন মানুষ আছি এতদিন পরে আমি বাড়ি ফিরেছি, তুমি এসে দাঁড়িয়েছো, হ্যাঁ। বাড়ির আর লোকজন সব গেল কোথায়? কারো একটা কোনো দায়িত্ব নেই, আমি এখনই আরে দাঁড়া খোকা দাঁড়া। না থাকবো না। কারো একটা কোনো দায়িত্ব নেই আমার প্রতি। বুঝতে পেরেছেন তো? এতগুলো দিন পরে বাড়ি ফিরে এসেছি, হ্যাঁ। শুধু মাই এসে দাঁড়ালো, আর পৃথিবীতে কেউ ভালোবাসে না। বৌমাকে খোঁজ করছে, বৌমাকে। বলে কেউ মানে বাড়ি থেকে আছে নাকি? হ্যাঁ না মানে ও তুই বৌমার কথা বলছিস তো? বৌমা হ্যাঁ, তিনি কোথায়? তিনি কোথায়? তিনি তিনি গিয়েছেন বাবার বাড়ি। আমি অনেক করে বললাম, অনেকদিন আমার ছেলে বাড়ি আসেনি, হঠাৎ কখন পৌঁছে যাবে। বৌমা তুমি যেও না। বায়না ধরলো কালী পুজোতে সেখানে নাকি নবকুঞ্জে বসবে। শ্যামসুন্দর দাসের কীর্তন, পরের দিন প্রদীপ পাল। আমার বৌমার কীর্তনে মতি হয়েছে গো। তোমার বৌমা আজকাল কীর্তন শুনছে? হ্যাঁ গেছে গেছে, সব জাহান্নামে গেছে। কি যে কীর্তন শুনছে? আমি বাড়িতে নেই, তোমাকে ফাঁকি দিয়ে বাবার বাড়ি গিয়ে কীর্তন শুনছে। শোনাচ্ছি শোনাচ্ছি, কীর্তন শোনাচ্ছি, তুমি বা যেতে দিলে কেন? না মানে আমি মানা করেছিলাম, অনেক করে আদর করে জড়িয়ে ধরলো। মা আমি তো অন্য কিছু অনুষ্ঠানে যাচ্ছি না, তাই নাকি? আমি কীর্তন শুনতে যাব। তাই নাকি? হ্যাঁ আমি বলি যাও যাও যাও। মা হ্যাঁ তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, এসে বলবো। আসিমা আসি মানে? মানে ওই তোমার বৌমা বাবার বাড়ি গেছে, মানে আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ। আসিমা এসে কথা বলবো, টাটা। পেছনে ডাকলে কেন? কোথায় যাচ্ছিস বাবা? মানে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। মরেইছে। হায় বাবু রে, বৌমাকে তো বাগে খেয়ে গেছে রে। মা মা গো, এক্ষুনি বললে বাবার বাড়ি গেছে, এক্ষুনি বলছো বৌমাকে বাগে খেয়ে গেছে। আমি আর বাজুনি রে খোকা, আমি বলবো এক্ষুনি। মা বল খোকা। তুমি যদি মরে যাও তাহলে একটা প্রশ্নের উত্তর দিয়ে মরো। বল। একটা জল জ্যান্ত মানুষকে বাগে খেয়ে গেল, তুমি কিছু বললে না? হ্যাঁ বলেছিলাম রে খোকা। বৌমা জেদ ধরলো, মা গো আমার ধবলির বাদ চুরি হয়েছে। ওই যে মাঠ রয়েছে, টাকা বাড়িতে নিয়ে গিয়ে না ওই ছোট ছোট ঘাসগুলোকে যদি গাভীকে খাও না দেয়, চাই চাই করে অনেক দুধ দেবে। আমি বললাম বৌমা যাই তো যাও। ধবলিকে নিয়ে বাঁধতে গেছে, বেঁধে দিয়ে ফিরে আসছে। হঠাৎ দেখি কোন দিকে গেছিল? সরগেড়িয়ার দিকে? সরগেড়িয়ার দিকে। প্রচুর বাবু এদিকে জঙ্গল, আমি বলেছিলাম যাস না। হঠাৎ দেখি সেই বাঁশ বনের দিক থেকে টাঁড়ি আবার বৌমার দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে হালুন করে বৌমার ঘাড়ে। বৌমা চটকাটে, মামা। আমিও লাঠিটা লিয়ে গেছি, যাইয়া বলি তোর বাঘের মুখ পুড়ি মোর বৌমাকে খাবি। আমি যেই না লাঠি লিয়ে গেছি, বাঘটা না আমার দিকে আমার মাথাটা মাঝেছে, বৌমার মাথাটা চিবিয়ে খাই লিছে কড়মড় কড়মড় করে। মা খোকা তুমি তখন থেকে কান্নাকাটি করছো, তোমার চোখে জল নেই কেন? বাবুরে আজ 8 দিন আগে বৌমাকে বাগে খাইছে, সেদিন কান্দা কান্দা আমার চোখের লিয়ার শুকিয়ে গেছে। শোনো মা, তোমার গর্ভে আমি জন্মেছি, তোমার রক্ত আমার শরীরে বইছে। তাই মায় গো, জননী হইয়া যদি পুনরায় কও মিথ্যে কথা, এখনই খাইবে মাগো তব পুত্রের মাথা। হায় বাবুরে, এত দেব দেবী থাকতে থাকতে শেষে আমার মাথার দিব্যি দিলি। উঠে পড় বাবা, উঠে বলো পড়। না মা, তোমার বৌমা কোথায়? আমার সোনা মা। হচ্ছে থাকুক, বুঝতে পারছি অনেকদিন পর খোকা বাড়ি ফিরে এসেছে, আর তোর সইছে না। আমার মা, সোনা মা, আমার চাঁদ মা, আমি মাকে কখনো কিছু অশ্রদ্ধা করবো না। দেখছো মা কোথায় গেছে? মা শোন খোকা, বৌমা কোথাও যায়নি, এই বাড়িতে রয়েছে। ও বাড়িতে আছে তখন থেকে? তবে শোন শোন শোন,
বাবু ছেনাটাকে নিয়ে পারিনি কো, মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে। একটা কথা শোন, এতদিন তো তোরা বিবাহ করলি, বৌমার কোল আলো করে কোনো সন্তান সন্ততি আসেনি, সেই জন্য বৌমা আমার মা ষষ্ঠীর পুজো করছে ওই বিন্দুকার ঘরে বসে। সেখানে 7 দিন 7 রাত্রি কোনো পুরুষের যাওয়া চলবে না। ও পুরুষ মানুষের যাওয়া হবে না তো? না 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 না, ঠিক আছে, আমি তো তোমার ছেলে, আমার যাওয়া হবে বলো? এই দেখো, আমি তো আর পুরুষ মানুষ নয়, আমি তো তোমার ছেলে। এই বেটা আছে না দেখছো মাথা ছিড়ে। আরে শোন শোন, তুই আমার ছেলে মানে পুরুষ মানুষ, অনেক কষ্ট করে বৌমা মা ষষ্ঠীর পুজো করছে, যদি তুই যে ছুঁয়ে দিস পুজোটা পণ্ড হয়ে যাবে। আর থেকে বলি শোন, বলো। ওই বিন্দুকার ঘরে গিয়ে হ্যাঁ, দূর থেকে দেখে তুই চলে আসবি, কথা বলা হবে না, আর ওই গায়ে স্পর্শ করাও হবে না। বেকার ঘর আসা, ওর থেকে আমার বিদেশে থাকতাম অনেক ভালো, ছোঁয়াও হবে নি, কথা বলাও হবে নি, তাহলে বেকার ঘর এসে। না না, তুই আমার সঙ্গে আয়, আমি থাকবো সেখানে দাঁড়িয়ে। বলা যায়নি বেটা ছানার মন, বৌমা করতে করতে জাঁকুড় করে ধরে। মা যাবে বলছে সাথে, কি অবস্থা, কি করে যে মাকে এখান থেকে সরাই। মা কি রে খোকা? ও মা, কি হলো? কালো রঙে হ্যাঁ, জার্সি গাভীটা কাঁদে কেন আমার ঘরে কি হয়েছে? আমি তো বাড়িতে থাকি না, গরু বাছুর চিনি না। হ্যাঁ, চাঁদ আছে। হ্যাঁ, একটা বড় চাঁদ আছে। হ্যাঁ, ও গরুটার কপালে চাঁদ আছে। হ্যাঁ, ধবলির কপালে চাঁদ আছে। তো সে কি করেছে জানো? কি করেছে রে খোকা? সে একেবারে অবস্থা খারাপ। আরে অবস্থা খারাপ মানে? ওই মোড়ের মাথায় কাদের ঘরে ধানে পড়ে গিয়ে ধান নষ্ট করছে। কি বললি? আমার ঘরে ধবলি ধান নষ্ট করছে? হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। পাকা ধান। ও ধবলি রে, ওরে খাস না রে ধবলি, খাস না। আর ঘরে গরু, কোথায় গরু? কোনো কিছু গরু নেই। মা চতুর্দিকে গরু খুঁজে বেড়াবে, ততক্ষণে আমার কাজ শেষ। মা সবসময় পেছনে, সবসময় যদি ছেলেকে আগলে রাখবে, তাহলে বিবাহ করিয়েছিলে কেন? না, যার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসা, এখন গিয়ে দেখি তিনি এখন কি করছেন। কেন তাকে ছাড়া যে আমি এক তিলও থাকতে পারি না। কত যে পাহাড় নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তবুও তোমার মতো অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে দেখো, অনুপমা মনে দেখো, আজ কত যে পাহাড় নদী পেরিয়ে এলাম, কত পথ হলাম যে পার, তবুও তোমার মতো অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। বহুদিন পর আমার স্বামী বাড়ি ফিরেছে, তাই আবার বনের আনন্দে গাইতে ইচ্ছে করছে। প্রথম যেদিন আয়নার সামনে নিজেকে নতুন করে দেখলাম, ভালোবাসা গোপনে এলো এই মনে, হারিয়ে গেলাম।
গেলাম আমি হারিয়ে গেলাম হারিয়ে গেলাম আমি হারিয়ে গেলাম প্রথম যেদিন আয়নার সামনে নিজেকে নতুন করে ভালোবাসা গোপনে এলো এই মনে হারিয়ে গেলাম আমি হারিয়ে গেলাম হারিয়ে গেলাম আমি হারিয়ে গেলাম मेरी लज्जा चुरी जा बड़ लज्जा पता दुनिया से बालो আমার মনে রাজা আজ मेरी लज्जा चुरी जा बड़ लज्जा पता दुनिया से बालो আমার মনে রাজা দাওলা বন্ধু দু হাত বাড়িয়ে দাওলা বন্ধু দু হাত বাড়িয়ে ভালোবাসা যে হারিয়ে গেলাম আমি হারিয়ে গেলাম হারিয়ে গেলাম আমি হারিয়ে গেলাম মমতি আয়নার সামনে নিজেকে নতুন করে দেখলাম ভালোবাসা গোপনে এলো এই মনে হারিয়ে গেলাম আমি হারিয়ে গেলাম হারিয়ে গেলাম আমি হারিয়ে গেলাম লা 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 আজকের কথা বলবো না সারা দেব না দেখিও কি করে শুনছো পৃথিবীতে নারী জগতের কাছে যে বস্তুটা দামি পেছনেই তাকিয়ে দেখো তোমার স্বামী ও জানি এত অভিমান হয়েছে রাগ হয়েছে তবে জানো নারী জাতির মান অভিমান কেমন করে ভাঙাতে হয় আমি জানি এখনই তোমাকে জড়িয়ে ধরে তোমার মান অভিমানের পালাকে সাঙ্গ করে এসো প্রিয়া বাহু ডোরে ধরা দাও তবু আসছে না হে ভগবান মেয়েদের কি ধাতু দিয়ে যে তুমি তৈরি করেছো প্রভু এরা কথায় কথায় রাগ আর কথায় কথায় অভিমান চোখের ভাষা যদি বুঝতে পারো না বলা কথা যদি জানতে পারো তবে করিনি তো ভুল আমি এক চুল তুমি যে আমার তুমি যে আমার তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি আমার
যদি বুঝিতে পারো, না বলা কথা যদি জানতে পারো, চোখের ভাষা যদি বুঝতে পারো, না বলা কথা যদি জানতে পারো, তবে করিনি তবু আমি এক চুপ। তুমি যে আমার, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি বলি সত্যিয়া অমন করে দাঁড়িয়ে থাকলে আমি কিন্তু পালিয়ে যাব। তবু আসছি না, এত রাগ। এই যে শোনো, আমি তোমারই ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো গো। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব বেকার বেকার, সব বেকার। মহাদেব বাদ দিয়ে দেবের গান ধরলাম, তবুও বেকার। এই যে শোনো, আর গান গাইবো না, এখনই তোমাকে জড়িয়ে ধরে তোমার মান অভিমানের পালাকে ভঙ্গ করে দেবো। এসো প্রিয়া, বাহুটাকে ধরা দাও, এসো। ওকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার পায়ের তলার মাটি কেন সরে যাচ্ছে, আমি কেন স্থিরভাবে দাঁড়াতে পারছি না। তবে কি মায়ের কথা না শুনে ওকে স্পর্শ করে আমি কোনো ভুল করলাম, অন্যায় করলাম? মা, মা গো, ওগো মা। খোকা, 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 একি খোকা, খোকা। হায় বাবু রে, তুই কি করলি রে? খোকা, কথা বল খোকা, ও খোকা। এত হি সাদা কালো পড়িলা ভূমির পড়া, এত হি বলি সাদা কালো। আমার ভাজেন পড়ে কালা বৈশাখীর ঝড়ে, আমার ভাজেন পড়ে কায়ার টাকা দোষ ছিল, তাই তো সাধুর এমন হলো। কায়ার টাকা দোষ ছিল। ওগো মাসি, কে রে? তুমি কাঁদছো কেন? আমার খোকা সুজ কি হলো কেন? কত কত ঢিপাস করে বড়াল রে। এ কি বলছো মাসি? নাই নাই, ঠাটি গেছে, ঠাটি গেছে রে। তোমার ছেলে মরে নাই? হ্যাঁ, মরে নাই, তেঁতুল গাছটার মতো শুয়ে আছে লম্বাইয়া গে, মরেনি গো। তোমার ছেলে বেঁচে আছে? না না, নাই গো, নাই গো বুড়িছি। দেখবি, দেখ দেখ কিরকম ঠাটি গেছে। মরিয়াইছে গো, নাই গো, ঠাটি গেছে গো। ও মাসি, আমি তো বলছি তোমার ছেলে মরে নাই, বেঁচে আছে। মরেনি তো ঠাটি এলো কেন গো? তোমার ছেলে বেঁচে যাবে। বাঁচবে? হ্যাঁ, কি করলে বাঁচবে গো? এক ঘট জল আর এক খন্ড কলা পাতা এনো। এক ঘটি জল আর কলা পাতা। এক কাজ করো, তুমি আমার ছেলের পদতলে দাঁড়াও, ততক্ষণে আমি আইছি। কি মাসি, তোমার ছেলে কবে চলে যাবো? আগে এই চলে যাচ্ছি। না না না, মরিয়াবো মরিয়াবো বুড়িছি, মরিয়াবো। আমার ছেলের মানে কি জানো তো, বিপদের উপরে গোদের উপর বিস্ফোটকা। পদতলে নয়, মাথার কাছে দাঁড়াও, ততক্ষণ আমি জল কোথায় পাই দেখি। তাই তো। ওরে বাবা রে, সুজন রে, ও সুজনা।
আসি গো ঝিয়ারি। ও মাসি, হ্যাঁ তুমি এটা কি এনেছো? কেন জল? জল? হ্যাঁ তুমি বালতি করে জল এনেছো? বাইতে লেছি কেন যাও ঝিয়ারি? আমি চতুর্দিকে খুঁজলি আর ঘরে 3 দিন ধরে অনুষ্ঠান চলছে, ঘটি বাটি সব কোন দিকে যে পুরোহিত খাইয়ে লিচ্ছে খুঁজা পাইনি। আর দেখলি সেনাপতির ঘরে একটা চট ঘেরা ল্যাটিনের ভিতরে বালতি তার ছিল লাল রঙের, আবুস করে পুকুরে জাঁকি লিয়ে চলে আসছি। এতে তোমার ছেলে বাঁচবে না। বাঁচবে নি? না। কেন ল্যাটিনের বালতি বলে? হ্যাঁ হ্যাঁ। গোটা টাকা আই ভেজ। তাও হবে না। কি করতে হবে? 1 ঘটি জল আর 1 খন্ড কলা বাতা। মানে 5 ঘটি করে জল এসো, 5 ঘটি আইসি। কলায়ের বালতি তোর বউ পুরি সুজন রে। ও ঝিয়ারি লিয়া চলে আসছে। ওই কলা বাতা দিয়ে তোমার ছেলেকে শুইয়ে দাও। এইটুকু কলা পাতায় আমার অত বড় লম্বা চওড়া ছানাটাকে কাই সু করাইবে? মাথাটা দিয়ে দাও। ও শুধু মাথাটা? কচি রে কি করবি ক? কলা পাতার যে সমস্যা, আপাতত মাথাটা রাখ, হেডটা বাঁচু। জয় মা ষষ্ঠী বলে তোমার ছেলের গায়ে ছড়িয়ে 3 বার। 3 বার? জয় মা ষষ্ঠী, জয় মা ফিদলা। ও মাসি, কি হলো ঝিয়ারি? তুমি কি বলছো? কি জয় মা ফিদলা? ফিদলা মানে শীতলা, মোর দেশের মারা হয়ে আছে, বসে আছে বুড়িছি। ও বললে তোমার ছেলে বাঁচবে না। বাঁচবে নি গো? না। কি বলবো? আমার সঙ্গে বলো। বলো। বলো জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। জয় মা। আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আমার ছেলেকে বাঁচিয়ে 16 ঝরা ফুল গড়া দিয়ে, 16 ঝরা ফুল ঘোরা দিয়ে, 2 ধারে কাঁচা পাকা দিয়ে তোমার চরণে পুজো করব, তোমার চরণ পুজো করব মা। বাঁচি রে মা, বাঁচি রে। ও ঝিয়ারি গো সুজন, হায় হায় মোরে কচি খাই গেল। ও ডাই বুড়ি আসলো, মোর কচিকে চিপিয়ে খাই লিচ্ছে গড়বড় করিয়া। হায় 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 মরে আলি রে। বাবু কি করে মোরে কচিকে দেখছো? কচি কোন দিকে উড়িয়ালো? ও মনে কাউরি কামাখ্যা যায়, আমার কচিকে উড়িয়া পাই গেছে। হায় হায় গো ঝিয়ারি গো, আমি আর বাজবনি। ও ঝিয়ারি আমার কচি গাই, ঝিয়ারি মরিয়া মা গো, আমি তো তোমার ছেলে সুজন। আমি বাঁচে আছি না মরেছি? তুই কি মরে কচি সুজন? আমি কোথা থেকে ঝিয়ারি হলাম? ও কচি রে, আগে তোর চুম দেখাই। একটা কথা কি নাম কচি, আমি তো অর্ধেকটা মরেছি। কেন, কি হয়েছিল আমার? যখন ও বুড়িছি আসলো, বলে ঢে জল মারলে নাকি তুই বাঁচবি। তারপরে জয় মা ষষ্ঠী বলে যেও বলে দিচ্ছি, দেখি তোকে খুঁজা পাইনি বলে আমার কচি গাই গেল। কেন না, আমি কিছুক্ষণের জন্য জামা কাপড় ঠিক করতে গেছিলাম। জামা কাপড়? মা আমার কি হয়েছিল মা? কি আর হবে কচি রে, মাথাটা ঘুরিয়া নিশ্চয়ই বৌমাকে টাচ করছু, মানে ছুঁছু। তোর বেটা ছানার একটা রোগ, বাবু আমাকে বলে সেখানে গরু ধান খাইয়ে যাচ্ছে। শোন খোকা, না মানে তোমার বৌমাকে অনেকদিন দেখিনি তো, কাছে যায়নি, ওই জন্য ভালোবাসার টানে ওর কাছে যেতে গিয়ে না, সত্যি আমাকে ক্ষমা করে দাও মা। আমি না সত্যি তোমায় কয়েকটা মিথ্যে কথা বলি। দুঃখ করিস না খোকা, আমি তো তোকে বরাবরই ক্ষমা করে দিই রে খোকা। আসলে কি জানিস খোকা, মা আমি সব কিছু হারিয়ে ফেলতে পারি, শুধু যে আমি তোকে হারাতে চাই না রে খোকা। মা তোকে আমি হারাতে চাই না। মাগো, আসলে তুই যে আমার কাছে কি তা একমাত্র আমি জানি রে খোকা। কি মা, কি আমি তোমার কাছে কি মা? তুই যে আমার সোনা মানি, তুই আদরের ঘর, মা তোর জন্য রাখবো বাজি সারা জীবন পর। তুই যে আমার সোনা মানি, তুই আদরের ঘর, তোর জন্য রাখবো আমি সারা জীবন পর। বিন্দু বিন্দু শিশির যেমন অমনি নিরবধি, ছোট থেকে যায় হয়ে
বিশাল বড় নদী বিন্দু বিন্দু শিশির যেমন অগ্নি নিরবধি ছোট থেকে যায় হয়ে এক বিশাল বড় নদী তুই জেনে খোকা অগ্নি হবি বলছে আমার মন। তোর জন্য রাখবো বাজি সারা জীবন পর তুই যে আমার সোনা মানিক তুই আদরের ঘর তোর জন্য রাখবো বাজি সারা জীবন পর তোর জন্য রাখবো বাজি সারা জীবন পর তোর জন্য রাখবো বাজি সারা জীবন পর। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। খোকা তোমার কথা না শুনে তোমার বৌমার অঙ্গ স্পর্শ করতে গিয়ে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি মা। জানিস খোকা দুঃখ করিস না আমিও বুঝতে পারছি আমাদের এই বাস্তুতে একটা গন্ড দোষ লেগেছে মা তাই আমাকে একবার ওই যৌতুষের বাড়িতে যেতে হবে। তাই নাকি মা? হ্যাঁ বিলম্ব করব না শোন খোকা তাড়াতাড়ি করে চলে আয় এখন আমরা বাড়ির ভেতরে যাই চল। মাগো হ্যাঁ বল যখন এমন হয় খোকা জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা খোকা তখন গঙ্গায় ঝাঁপ দিই রেলের লাইনে মাথা রাখি না খোকা না কে যেন হঠাৎ বলে আয় ছুটে আয়। আমি তো আছি আমি তো আছি মা সে কি তুমি সে কি তুমি মা। খোকা লাঞ্ছনা শুধু লাঞ্ছনা স্বজনের কটু বঞ্চনা শুধু লাঞ্ছনা শুধু লাঞ্ছনা শুধু তোমার কোলেতে আমি ফিরে এলাম মা কে যেন হঠাৎ বলে আয় ছুটিয়া আমি তো আছি করুণী জানি মা সে কি তুমি যখন এমন খোকা তারা গো তারা